আমার বর্দিমা আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, তার যা ইচ্ছা হয় করুক, তুমি গলার কে? আমাকে কে এত অধিকার দিয়েছে যে তুমি আমাদের মাঝখানে ঢুকে পড়েছো? তোমাকে আমার হয়ে কে নালিশ করতে বলেছে? হ্যালো, মিছরি আছে? হ্যাঁ, আমি মিছরি বলছি। আপনি কে বলছেন? মিছরি, আমি তোমার মামু কথা বলছি। মিছরি, আমার কথা শুনতে পাচ্ছ মিছরি? হ্যালো, সাড়া দিচ্ছ না কেন? হ্যালো মিছরি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি কেমন আছো মিছরি? আমার পাঠানো চেকটা পেয়েছো তো? ও বাড়িতে তোমার সঙ্গে কেউ কোনো রকম খারাপ ব্যবহার করছে না তো? মিছরি, কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি ভালো আছো তো? তাতে আপনার কি দরকার? আপনি কিসের জন্য ফোন করেছেন সেটা বলুন। মিছরি, মিছরি, আমি তোমার মামু বলছি। আমার কোনো মামু নেই। আমি বুঝতে পারছি মিছরি, তুমি আমার উপর অভিমান করেছো, কিন্তু বিশ্বাস করো, আমি সব সময় তোমার কথা ভাবি, তোমার কথা ভেবে চটপট করি। সর্বাণী, সর্বাণী কেমন আছে মিছরি? কি ভেবেছিস কি তোরা? তোদের ইচ্ছেটাই সব, হ্যাঁ? তোদের ইচ্ছেটাই সব। জয়ন্ত এবারই জামাই বলে ওর ইচ্ছের কোনো মূল্য নেই। আজ আসুক জয়ন্ত, আমি এর একটা বিহিত চাই। সেই মানুষটা আগ বাড়িয়ে এই সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এই পুজোর সমস্ত খরচ খরচা সে বহন করছে। এটাই তার দোষ, এটাই তার অপরাধ। কি হলো মিছরি, তুমি জবাব দিচ্ছ না কেন? সর্বাণী কেমন আছে? ফোনে তো সে কথা বলা যাবে না, আর বললেও তা আপনার বোঝার ক্ষমতা হবে না। যদি সাহস থাকে তাহলে এখানে এসে দেখে যান বর্দিমা কেমন আছে। হ্যালো, হ্যালো মিছরি, হ্যালো মিছরি, শুনতে পাচ্ছ? হ্যালো, ও প্রান্তে কেউ আছেন? বিনি, আজ তুই আমার সাথে এইরকম ব্যবহার করতে পারলি? তোর পায়ের ওই অসুবিধাটা আছে বলে ছোটবেলা থেকে আমি বাকি সব ভাই বোনেদের থেকে তোর দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছি। তার এই প্রতিদান দিলি তুই আজ। আমার সুখ শান্তির পথে কাটা না বেজাতে পারলে শান্তি পাচ্ছিস না তুই? বর্দিমা, বর্দিমা, ও কথা বলো না বর্দিমা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি জানো না যে তুমি যদি একবার মুখ ফুটে বলো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি তোমার জন্য? না 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 না, আমার জন্য প্রাণ দিতে যাবি কেন তুই? তুই ভালো থাক, তোরা সবাই খুব ভালো থাকবি নি। শুধু আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে তোরা। আর আর কিচ্ছু চাই না আমি তোদের কাছে। বাড়ির এই পুজোটা হয়ে গেলেই আমি ও বাড়িতে চলে যাব, চলে যাব আমি তোদের। কোথায় যাবে তুমি বর্দিমা? জয়ন্তদা কোনোদিনও তোমায় কোথাও নিয়ে যাবে না। বিনি, বিনি, কোথায় যাচ্ছিস তুই? বিনি, আয় আমার কাছে। এখনো কি ছোট আছিস তোরা বলতো? হ্যাঁ, এখন কত বড় হয়ে গেছিস। তোদের এভাবে বকাঝকা করতে আমার কি ভালো লাগে? হ্যাঁ,
হয়ে যায় তোর? হ্যাঁ? কি সমস্যা হয় আমায় বল। আগে তো সব কথা আমায় বলতিস, কোনো কথা লুকোতিস না। বিনি, বল না আমায়, কি হয়েছে তোর? বল। বারে বারে বর্দিমা, তুমি বুঝি আগে কোনোদিন আমাকে সবার সামনে এরকম করে মেরেছো? সবার সামনে আমাকে যা তা কথা বলেছো? বলো বর্দিমা, বলেছো কোনোদিন? আজ তোমার কি হয়েছে বর্দিমা? ওই মিছরি এসেছে বলে তোমার বিনি তোমার কাছে এত বড় হয়ে গেছে, আমি তোমার এত বড় হয়ে গেছি বর্দিমা। তুই আমার কি আমার? আজ ওর সামনে আমার গায়ে হাত তুলতে গেছো। ওই মেয়েটা হয়তো একদিন আমাকে ঘাট ধরে রাস্তায় বার করে দেবে। এসব তুই কি বলছিস বিনি? আমি যতদিন এ বাড়িতে আছি তোকে তোকে বার করে দেয় কার শান্তি? যতদিন তুমি এ বাড়িতে আছো? বিনি, আমি এতকাল যেমন তোকে বুকে করে আগলে রেখেছিলাম, আমি সারা জীবন তোকে তেমনই আগলে রাখবো। আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না বিনি। আর কষ্ট পাস না মা, আর কষ্ট পাস না তুই। কেন এইসব অবান্তর মন গড়া কথা ভেবে শুধু শুধু কষ্ট দিস নিজেকে? হ্যাঁ, বোকা মেয়ে। আমার আমার বড্ড ভয় করে। আমার মনে হয় তুমি তুমি একদিন আমার ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে। অনেক দূরে কোথাও চলে যাবে তুমি। দেখেছিস, আবার উল্টো পাল্টা ভাবতে শুরু করেছিস তুই। কোথায় যাব আমি? এই তো, আমি তো তোদের সাথেই রয়েছি এ বাড়িতে। হ্যাঁ বল। আর যদি ও বাড়িতে যাইও, কত দূর এখান থেকে? যখন ইচ্ছা হবে চলে যাবি আমার কাছে, যখন মন খারাপ লাগবে আমায় ফোন করবি। হ্যাঁ, না না, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না বর্তিমা। তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না, কিছুতেই পারো না। তুমি আমার ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না বর্তিমা। তুমি আমার ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না। বিনি। হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? আমি শ্রাবণী বলছি। আপনি কে বলছেন? বিনি, আমি জয়ন্ত দা বলছি। তোদা, আপনি আপনি কেন ফোন করেছেন? কি চাই আপনার? আপনি কি জানেন আপনার জন্য আজ আমাদের বাড়ির অবস্থা কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। এসব কথা এভাবে ফোনে হয় না, এর জন্য সামনাসামনি কথা বলতে হবে। এই 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 প্রস্তাবে আমি রাজি আছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তোমার ওখানে যাওয়াটা কি উচিত হবে? না না, আপনাকে আসতে হবে না, আমি যাব। তুমি আসবে? কিন্তু তুমি তো একা কোথাও বেরো না বিনি। তাহলে কি কোনো বোনকে সঙ্গে নিয়ে আসবে? না, অন্য কেউ যাবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু তাহলে তো কোথায় যেতে হবে আর কখন যেতে হবে সেটা বলুন। আপাতত আমি একটা গেস্ট হাউসে উঠেছি। তোমার ইচ্ছে হলে তুমি এখানে এসেও দেখা করতে পারো। ঠিকানাটা হচ্ছে
বালিগঞ্জ প্লেস। আমি জানি এভাবে তোমার অসুবিধা হবে। বেশ, তাহলে কাল সকাল 11টায় দেখা হচ্ছে। আমি রাখছি। ভাবে চলে গেল কেন? কার সাথে কথা বলছিল এতক্ষণ? মামু কি আবার ফোন করেছিল? কিন্তু মামুর সঙ্গে তো শেষদি এভাবে চাপা গলায় কথাবার্তা বলবে না। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করতো। তাহলে কে? অন্য কার ফোন ছিল? আমাকে দেখেই বা ওরকম ভয় পেয়ে চলে গেল কেন? আচ্ছা, জয়ন্ত বসু আবার কেন কলকাতায় ফিরে এলো? জয়ন্ত বসু ভর্তিমার সঙ্গে সব মিটমাট করে ভর্তিমাকে সঙ্গে নিয়ে চলে যাবে। ভর্তিমাকে নিয়ে চলে যাবে। আর তখনই জয়ন্ত বসুর ভাগ্নি আসল খেলা দেখানো শুরু করবে। এখন তো আমার মাথার উপর ভর্তিমা আছে, তখন আমার সঙ্গে আর কেউ থাকবে না। জয়ন্ত বসুর ভাগ্নি আমাকে রাস্তায় বের করে দেবে। রাস্তায় বসে বিক্রি করেছেন আর আমার কোনো উপায় থাকবে না। আমি কি ও রাস্তায় বসে বিক্রি করেছেন আমার তার কোনো ভর্তিমাকে তো নিয়ে যেতে দেওয়া যাবে না। ভর্তিমা কোথাও যাবে না। আমায় ছেড়ে আমার ভর্তিমা কোথাও যাবে না, জয়ন্ত বসুর সঙ্গেও না। এই শোন, সবসময় একদম আমার কানের কাছে ঘ্যান 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 করবি না। আমি এখন কোথাও উঠতে পারবো না, তুই যা তো অন্য কাজ করবি, যা। এই শোন, সবসময় তোর তো মেজাজ কিসের রে? এত মেজাজ কিসের? এটা আমার রোজকার কাজ, তাই আমি করতে এসেছি। এখন করতে না পারলে আর করতে পারবো না পরে। নিজের বিছানা নিজে করে নেব। হ্যাঁ, তাই করে নেবো, যা তো তুই। তোদের আর কি, তোদের সবাইকে আবার চেনা হয়ে গেছে। তোরা তো সবাই জেনে গেছিস যে বাড়িতে দাসী বাদী চাকরানি বলতে একটাই আছে, তোদের শেষদি। শেষদি তো চাকরি করে, আর লাবুও পড়াশোনা শেষ করে একটা চাকরি জুটিয়ে নেবে। আর তোর যা ব্যাপার স্যাপার, যা চরিত্রের ছিরি, ঠিক দুদিন বাদে কাউকে একটা পাকড়াও করে তার বাড়িতে গিয়ে আবার উঠবি। কি বলি তুই? আর একবার বল, বল আর একবার। আমার চরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ। হ্যাঁ, আমি ভুল করেছি।
একজনকে ভালোবেসেছি, ভালোবেসে তার সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখেছি। দোষ যদি কেউ করে থাকে তাহলে সে করেছে, আমি না। আমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ আমার। কোন বেচারটা দেখেছিস তুই আমার? কোন বেচারটা দেখেছিস? কটা পুরুষের গায়ে পড়তে দেখেছিস তুই আমাকে? বলছিস সবাই স্বার্থপর, সব মুখে বলে ভাবছি, ভাববো, আমার কথা কেউ ভাববে না। রাস্তায় বেরোলে যাতে দুটো লোক আমার দিকে খারাপ ভাবে না তাকায়, তাই এখন এই সিঁদুরটা পরে ঘুরতে বেড়াই। তুই বলছিস আমার চরিত্র খারাপ, এটা বললি তুই? বর্দিমাকে তো জয়ন্তদা নিয়ে চলে যাবে, তারপর আমি কি করব? আমি তো এই বাড়িতে একাই পড়ে থাকবো, আমার তো আর কোথাও যাওয়া হবে না। আমি যতদিন পারবো ভাইয়ের বউয়ের লাথি চাটা সহ্য করবো, তারপর রাস্তায় গিয়ে ভিক্ষে করবো আমি। এসেছি। এই এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, ওরম করছিস কেন তুই? জয়ন্তদা কোথা থেকে আসবে? হ্যাঁ, কোথা থেকে বর্দিমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? পাগল হয়ে গেলি নাকি তুই? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। খুশি হয়েছিস তো তুই? শান্তি পেয়েছিস, এবার তো যা। ওরকম কেন করছিস? ওরকম কেন করছিস? এই ফুলদি, সেজদির কি হয়েছে? ও কাঁদছে কেন? আমি কিছু বুঝতে পারছি না রে লাবু। আমি শুধু এসে বললাম শেষে সর, আমি বিছানাটা করে দিই, তারপরেই কেঁদে সেটে একসা করছে। কেন কেন করছিস এরকম? হ্যাঁ, আমাকে কত কথা শোনালো জানিস? এই সেজদি, তুই কাঁদিস না। তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয় সেজদি। কাঁদিস না, তুই কাঁদিস না। লাবু, দেখে 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 মা, ওই তো ঠাকুর এসে গেছে। সাবধানে, আচ্ছা আচ্ছা সাবধানে এলো। পুকুরটা দেখে, পুকুরটা দেখে। সাবধানে সাবধানে। দেখিস বাবা, আস্তে 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 নামা। একেবারে বেদিতে নিয়ে চলে যা। আমার লক্ষ্মী মেয়ে। বর্দিমা শেষ দিকে কোথাও দেখেছো গো? না তো, বাড়িতে মা এসেছেন, জাগিয়ে ওকে ডেকে আনিনো। বর্দিমা শেষ দিকে কোথাও খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম বর্দিমা, কিন্তু শেষ দিকে কোথাও নেই। জানি না কাজটা ঠিক করলাম কিনা। এতক্ষণে নিশ্চয়ই সবাই বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আমায়। খুঁজুককে, আজ আমার জীবন মরণ সমস্যা, আমাকে বেরোতে তো হতোই। দাদা, বালিগঞ্জ যাব, ওল্ড বালিগঞ্জ প্লেস। আমার নিজের স্বার্থের কথা নিজেকেই ভাবতে হবে। ওই তো সাইনবোর্ডে কি বালিগঞ্জ প্লেস লেখা না? মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। ওই তো দাদা, এখানেই রাখুন।
যাক, ঠিকঠাক আসতে পেরেছো তাহলে। শাস্তি কোথায় কোথায় শাস্তি? তাহলে কি ভর্তিমার সাথে ঝগড়া করে না, জামা কাপড় তো সব ঠিকই আছে, তাহলে কোথায় শাস্তি? কাগজগুলো ছেঁড়া ছেঁড়া কেন? আরে কোথায় গেল? হোল্ড। ওল্ড বালিগঞ্জ প্লেস। কে থাকে সেখানে?